আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম অধ্যায়ের শতকরা অঙ্ক নিয়ে। যে সকল অঙ্কগুলো বিগত বছর পরীক্ষার মধ্যে এসেছে গুরুত্বপূর্ণ, সেই সকল অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি আজকে। তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে সুন্দর করে বুঝবে, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে এবং যারা প্রথম ভিডিও দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে। আমি আজকে যে অঙ্কটি আলোচনা করব তা হলো, মুসা একটি ব্যাংক থেকে 4500 টাকা কিনলেন, ঋণ নিলেন। বার্ষিক দ্বারা তোমাকে বুঝাইছে যে এক বছরে, ঠিক না, বার্ষিক 8% মুনাফা, 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। মানে আসল যে টাকাটা নিয়েছো তুমি, আসলের উপর ধার্য করা হলো, শুনো, মুসা যেই টাকাটা নিয়েছে 4500 টাকা, তার উপর বার্ষিক বলতে বুঝাইছে তোমার এক বছরে 8% মুনাফা দ্বারা বুঝাইছে 100 টাকা, এক বছরে মুনাফা উনি 8 টাকা দিবে। তাহলে আসলের উপর ধার্য করা হয়েছে 8%। আসল বলতে এখানে 4500 টাকাকে বোঝানো হয়েছে, বুঝছো? এখানে তোমার সৃজনশীলের মধ্যে প্রথম থাকবে এরকমভাবে যে 500 টাকার এক বছরে মুনাফা কত, 500 টাকার এক বছরে মুনাফা কত, মুনাফা কত। তাহলে আমরা কি লিখবো? প্রথম তুমি জানি যে 8% মুনাফা, আমাকে বলেছে 100 টাকায় এক বছরে মুনাফা 8 টাকা, 100 টাকার এক বছরে মুনাফা কত? 8 টাকা। তাহলে 1 টাকার এক বছরে মুনাফা কত? 1 টাকার এক বছরে মুনাফা 8/100 টাকা। তাহলে বলছে 500 টাকার এক বছরে মুনাফা কত, লিখবো আমরা 500 টাকার এক বছরে মুনাফা কত হবে বলো তো? 8 গুণ 500, নিচে তোমার কত? 100 দিয়ে আমরা 500 যদি কাটাকাটি করি তাহলে হবে 5×100 500, 5×8 40 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম 500 টাকার এক বছরের মুনাফা কত? 40 টাকা। আমরা লিখব, সুতরাং 500 টাকার এক বছরে মুনাফা 40 টাকা। তাহলে আমরা খ নম্বরের মধ্যে যদি সৃজনশীল লিখি, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখব, যেহেতু 100 টাকা এক বছরে মুনাফা 8 টাকা, 100 টাকার এক বছরে মুনাফা, মুনাফা 8 টাকা। তাহলে 1 টাকার এক বছরে মুনাফা হবে কত বলো তো? উপরে হবে 8, নিচে কত? 100 টাকা, 8/100 টাকা। আর যেহেতু আসল তোমার 4500 টাকা, এবার আমরা লিখবো 4500 টাকার 10 বছরের মুনাফা। 10 বছরের মুনাফা হবে কত বলো তো? 8 গুণ 4500
গুণ 10 টাকা, নিচে তোমার কত 100 টাকা। তাহলে যদি আমরা এই 100-কে 145 যদি কাটি তাহলে 45, ঠিক না? আমরা এখানে একটু রাফ দেখাবো তোমাদেরকে। রাফ আমরা আগে 45 দিয়ে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হয় বলো তো? 5 0 0 4 0 0, 5 একে 5, 4 একে 4। ছোট্ট বন্ধুরা দেখো এখানে হচ্ছে 4,450 টাকা আছে। দেখো আরও 8, ঠিক না? 8 দ্বারা গুণ করতে হবে। আবার 8 0 0, 5 40 0, হাতে কত তোমার 4, 4 32, 33, 34, 35, 36, মানে 3,600 টাকা। তাহলে এই 3,600 টাকা তোমার মুনাফা দিতে হবে, ঠিক না? তাহলে বলেছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমি নিয়েছিলাম 4,500 টাকা, এখন আমার মুনাফা দিতে হবে তোমার 3,600 টাকা। তাহলে মোট দিতে হবে কত দিতে হবে? আমরা দেখব মোটের কত টাকা দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করবো। আমরা এখন লিখব, সুতরাং 10 বছর পর মোট পরিশোধ করতে হবে কত বলো তো? মুসা নিয়েছিল তোমার 4500 টাকা, মুনাফা হয়েছে তোমার 10 বছরে 3600 টাকা। তাহলে মোট আর মুনাফা একসাথে, আসল আর মুনাফা একসাথে করার পর কত হয়েছে দেখো তো? 0 0 0 0 0 0। 6 আছে 15, 6 আর 4 পাশে কত বলো তো? 6 আর পাশে 11, 11 1, হাতে কত 1, 3 একে 4, 4 4 8 টাকা। তাহলে 8,100 টাকা আমার 8,100 টাকা মোট পরিশোধ করতে হবে। আমরা গ নম্বরের প্রশ্নের মধ্যে এখন আলোচনা করব, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ কত? 2,520 টাকা হবে। আমরা এখন আলোচনা করব যে মোট মুনাফা কত। গয়ের মধ্যে আমরা আলোচনা করব কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। আমরা দেখেছিলাম 1 বছরে মুনাফা হয়েছিল কত? 1 বছরে মুনাফা হয়েছিল, যদি 10 বছরে মুনাফা হয়, আমরা একটু বের করে নিই। 10 বছরে মুনাফা হয় 3,600 টাকা। তাহলে 1 বছরে মুনাফা হয়, যেহেতু 1 বছরে, তাহলে আমরা এই 3600-কে 10 দ্বারা ভাগ করব। ধরা ভাগ করলে কত হয় দেখো তো? 0 0 কাটা গেলে থাকে 360 টাকা, ঠিক না? আমরা দেখতে পেলাম 3,360 টাকা হলো তোমার 1 বছরের মুনাফা। আমরা লিখব মোট মুনাফা কত? মোট মুনাফা 2,520 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 360 টাকা, যেহেতু আমাদেরকে বলেছে 2,520 টাকা মুনাফা হবে কত বছরে, আমরা তাহলে বছরটা শেষে লিখব। 360 টাকা মুনাফা হয় 1 বছরে, ঠিক না? 360 টাকা মুনাফা হয় 1 বছরে। আর সুতরাং 1 টাকা মুনাফা হয়, উপরে হবে তোমার 1, নিচে কত তোমার 360 বছরে। আর বলেছে 2,520 টাকা মুনাফা হয় কত বছরে? তাহলে লিখবো আমরা 1 গুণ 2,520, নিচে কত না 360 বছরে।
তাহলে এটাকে আমরা ভাগ করব। ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিই, রাফ করে দেখো, রাফ করে দেখিয়ে দিই। এখানে তোমার 360 আর 2520, ঠিক না? তাহলে যদি আমরা 360কে এই 360কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, দেখো 7 0 0 6 7 42, 42-এ তোমার 2 হাতে কত 4, ঠিক না? 3 7 21, 22 23 24 25, তাহলে 7 বাদ যায়, ঠিক না? 7 বাদ দিলে কত হয়? 2520। তাহলে কত বছরে? 7 বছরে। 7 বছরে আমরা লিখব। সুতরাং কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? লিখব আমরা 7 বছর পর। 7 বছর পর মোট মুনাফার পরিমাণ, মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করি, শতকরা, যে রাকিব, এই সকল অঙ্কগুলো তোমাদের ভোটের মধ্যে বেশিরভাগ আসে, বুঝছো? এই জন্য আমরা আলোচনা করতেছি, তুমি সুন্দর করে এগুলো দেখবে এবং মনোযোগ সহকারে খাতার মধ্যে করবে। রাকিব 500 টাকা ব্যাংকে জমা রেখে, ব্যাংকে জমা রেখে 4 বছরে তুমি 140 টাকা মুনাফা পেল। রাকিব 500 টাকা ব্যাংকে জমা রেখে 4 বছরে 140 টাকা মুনাফা পেল। সৃজনশীলের মধ্যে প্রথম প্রশ্নটা যদি তোমার কাছে এরকম চায় যে 500 টাকার 1 বছরে মুনাফা কত? 500 টাকার 1 বছরে মুনাফা কত? তাহলে বন্ধুরা বলো তো, আমরা কি লিখবো? প্রথম আমরা লিখবো 500 টাকা 4 বছরে মুনাফা দেয় তোমার, 4 বছরে মুনাফা দেয় 140 টাকা। তাহলে আমরা লিখবো 500 টাকার 4 বছরে মুনাফা 140 টাকা। 140 টাকা। সুতরাং 500 টাকার 1 বছরে মুনাফা, ঠিক না? 1 বছরে মুনাফা কত হবে? 140, নিচে কত? 500 টাকা। আমরা যদি 140 দিয়ে 500কে এই এখানে হয় কত? সরি, 4 টাকা। 4 টাকা। তাহলে 4 দিয়ে যদি আমরা 140কে ভাগ করি কত হবে বলো তো? রাফটা একটু দেখাই তোমাদেরকে। রাফ 140, 3 সেরা কত? 12, থাকে তোমার কত? 2, নাম হচ্ছে তোমার 0। তাহলে 4 5 20, কত হয় বলো তো? 35 টাকা। তাহলে 500 টাকা 1 বছরের মুনাফা কত? 500 টাকা 4 বছরের মুনাফা 140 টাকা হলে 500 টাকা 1 বছরের মুনাফা হবে 4 ভাগের 140 ভাগের 4 টাকা, ঠিক না? 4 দিয়ে যদি 140 আমরা ভাগ করি তাহলে হবে তোমার 35 টাকা। খ নম্বরের মধ্যে যদি তোমাকে বলা হয় 1 টাকার 1 বছরের মুনাফা কত? 1 টাকার 1 বছরে মুনাফা কত? 1 বছরে মুনাফা কত? আমরা কি লিখবো বলো তো? 500 টাকার 1 বছরে মুনাফা, 1 বছরে মুনাফা কত বলো? 500 টাকা 1 বছরে মুনাফা কত দিয়েছিলাম? 35 টাকা। 35 টাকা। তাহলে 1 টাকার
1 টাকার 1 বছরে মুনাফা হবে কত বলো? উপরে কত? 35, নিচে হবে কত? 500 টাকা। তাহলে আমরা যদি এরকমভাবে কাটাকাটি করি যে 5 সাতা 35, ঠিক না? আর 5 100 500, তাহলে কত হয়েছে? 100 নিচে উপরে কত? 7 টাকা। 7 টাকা। তাহলে আমরা পেলাম কত? 100 ভাগের 7 টাকা। যদি গ নম্বরে তোমাদেরকে জানতে চায় শতকরা বার্ষিক মুনাফার হার কত, শতকরা বার্ষিক মুনাফার হার কত, মুনাফার হার কত, শতকরা মুনাফার হার কত? শতকরা দ্বারা বোঝানো হয়েছে যে 100 টাকার মুনাফার হার কত। আমরা লিখব 1 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরে মুনাফা হয়েছে তোমার কত? 100 ভাগের 7 ভাগের 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরে মুনাফা কত হবে বলো তো? এই 100 ভাগের 7 বা 7 ভাগের 100 গুণ কত? 100। তাহলে আমরা যদি এভাবে কেটে দিই তাহলে থাকে কত? 60 টাকা, অর্থাৎ 7% বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার। গহ নম্বরের প্রশ্নের মধ্যে যদি এরকম আসে একই হারে মুনাফায় 5 বছর পর 5 বছর পর মুনাফা কত টাকা হবে? মুনাফা কত টাকা হবে? তাহলে আমরা কি লিখব? আমরা জানি মুনাফা, এখানে বলেছে মুনাফা কত টাকা মুনাফা হবে, তাহলে আমরা মুনাফার সূত্রটা অবশ্যই জানি। আমরা জানি মুনাফা সমান সমান কি হবে? মুনাফার হার। কি হবে? মুনাফার হার গুণ আসল গুণ সময়, নিচে কত হবে? 100। মুনাফার হার আমরা গয়ের মধ্যে পেয়েছিলাম মুনাফার হার 7, ঠিক না? আসল কত? আসল আমাদের অঙ্কের মধ্যে বলেছিল যে আসলে 500 টাকা, 500 টাকা। আর সময় 5 বছর, তাহলে 5 নিচে কত? 100 টাকা, 100 টাকা। তাহলে যদি আমরা কাটি 5 দিয়ে 500কে 100 দিয়ে কাটিতে 5 5 5 5 25, 7 25 কত জানো? 7 25 175। এই দেখো রাফটা একটু দেখে দিই। রাফ 25 আর 7, দেখো 5 7 35, 5 হাতে কত? 3, 7 2 14, 15 16 17, 175 টাকা। তাহলে 5 বছর মুনাফা কত হবে? সুতরাং 5 বছর পর মুনাফা হবে 175 টাকা। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুদেরকে। তোমরা মনোযোগ সহকারে প্রতিটা ভিডিও দেখবে এবং অঙ্কগুলা রীতিমতো করবে। ইনশাল্লাহ আশা করি তোমাদের পড়ালেখা ভালো হবে এবং ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।